শুকরিয়াতান জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে মেহেরবানি করে মাহে সফরুল মুসাফফারের আজকে 20তম দিবসে আল্লাহ তাবারক ওয়া তাআলা বছরের অন্যতম শ্রেষ্ঠতম মাহিনা মাহে রবিউল আউয়ালের প্রারম্ভিক মাসে আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে মেহমান বানিয়েছেন। কিছু সময় তার প্যারা হাবিবের উপর দরুদ ও সালাম এবং আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্বসভার সভাপতি নূরুন আলা নূর সাইয়্যিদুনা নবিয়্যুনা হাবিবুনা কুদওয়াতুনা ওয়াসিলাতুনা ইলা রাব্বিনা ওয়াসিলাতিনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আজ থেকে ১,৫০০ বছর পূর্বে রওজায়ে আতহারে উম্মতকে ইয়তীম করে জিন্দা নবী হায়াতুন নবী রওজা শরীফে হায়াতুন নবী হিসেবে আলমে বরসখের হায়াত নিয়ে এখনো রওজায় জীবিত বলি সুবহানাল্লাহ। হাজরিন, খুতবার প্রারম্ভেই কোরআনে কারীমের সূরা আম্বিয়ার অন্যতম প্রসিদ্ধ একখানা আয়াতে কারিমা, যে আয়াতে কারিমাটা আমাদের সবার মুখস্থ, ছোট বড় যুবক বৃদ্ধ সবাই মুখস্থ আছে এই আয়াতটা। সেই আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা আপনাদের সবার মুখস্থ। এই আয়াতের আগের আয়াত নিয়ে আমরা একটু আলোচনা করব। তার আলোকে, এই আয়াতের আলোকে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা হলো সূরা আম্বিয়ার ৩৫ নম্বর আয়াত। এর আগের ৩৪ নম্বর আয়াত নিয়ে আমরা একটু আলোচনা করব, যে আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরাতের জীবনের অন্তিম মুহূর্ত, অন্তিম সময়গুলো আলোকপাত করা হয়েছে। এবং এই সফর মাসের শেষ বুধবারটা ছিল নবীজির জীবনের, ইহকালীন জীবনের হায়াতের মধ্যে শেষ বুধবার, যেটাকে ফার্সি ভাষায় বলা হয় আখেরি চাহার সোমবার। এই আখেরি চাহার সোমবার উপলক্ষে সাহাবায়ে কিরামদেরকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ যে ভাষণটা দিয়েছিলেন, আমরা সেই ভাষণটি শুনবো এবং তার আলোকে নবীজির জীবনের অন্তিম সময় আর আমাদের জীবনের অন্তিম সময়টা কেমন হওয়া উচিত এটা একটু মিলানোর চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, তদানুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তার আগে তাম বিশ্বের সবাইকে মৃত্যু সম্পর্কে সতর্ক করার আগে নবীদেরকে সতর্ক করছেন, তার নবীকে সতর্ক করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ৩৪ নম্বর আয়াতে বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, নবী হে আমার, আপনার পূর্বে আদম থেকে নিয়ে নবী ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ, যত নবী রাসূল গত হয়ে গিয়েছেন, যত মানব মহামানব গিয়েছেন, ওয়ামা জাআলনা লিবাশারিন, কোন ব্যক্তির জন্য, কোন মানুষের জন্য আমি নির্ধারণ করি নাই মিন ক্বাবলিকাল খুলদ, আপনার পূর্বে কারো জন্য আমি চিরস্থায়ী জীবন বন্দোবস্ত করি নাই। সুবহানাল্লাহ। কিভাবে নবীজিকে আল্লাহ পাক নসিহা করছেন যে আপনার পূর্বে যত নবী এবং রাসূল, আপনার পিতা দাদা পরদাদা থেকে শুরু করে তারা, কিংবা আপনার পূর্ববর্তী নবী ঈসা, নবী মূসা, নবী ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, নূহ নজিউল্লাহ, আদম সফিউল্লাহ, কোন নবীকেই আমি চিরস্থায়ী জীবন দেই, সুতরাং আপনিও চিরস্থায়ী থাকবেন না। আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন, এখানে আবার আল্লাহ পাক একটু ঘুরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
যদি কাউকে আমি চিরস্থায়ী জীবন দিতাম তাহলে আপনাকেই দিতাম। আল্লাহ কেমনে কথাটা সুন্দর করে বলতেছেন, আফা ইন মিত্তা, যদি আপনি মারা যান ফাহুমুল খালিদুন, আপনি নবী যেহেতু মারা যাবেন, সুতরাং এই পৃথিবীতে আর কেউ থাকতে পারবে। আল্লাহ কথাটা ঘুরেও বলতেছেন, আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন, আপনি যদি মারা যান তো আর কে জীবিত থাকবে, কে চিরস্থায়ী থাকবে? সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ওফাতের পর তিনি বলছেন, حينما مات النبي صلى الله تعالى عليه وسلم وهو في منكبه, নবীজি যখন দুনিয়া থেকে চিরবিদায় নেবেন ওই সময়টা নবীজি আমার কাঁধের উপরে ছিলেন। আমি দেখেছি নবীজির সাকরাতুল মাউত, আমি দেখেছি নবীজির পরে পৃথিবীর বুকে, জগতের বুকে কারো সাকরাতুল মাউতে কষ্ট আমি পাবো না, কারণ যেহেতু নবীজি সাকরাতুল মাউতের কষ্ট করেছেন, সুতরাং কারো কষ্টে আমার কষ্ট লাগবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি যেহেতু সাকরাতুল মাউতের কষ্ট করেছেন, সুতরাং কার সাকরাতুল মাউত হয়ে কষ্ট হইল কি হইল না সেটাতে আমার কিছু আসে যায় না। হাজরিন, তো রাসূলের অন্তিম সময়গুলো কেমন ছিল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পারলৌকিক সফরের জন্য কিভাবে প্রিপারেশন নিয়েছেন আমরা সেটি জানার চেষ্টা করব। হাজরিন, এই ইহকালীন জীবনটা খুবই ক্ষণস্থায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে জাগতিক হায়াতে, এই পৃথিবীর বুকে জাগতিক হায়াতে ছিলেন 63 বছর, আর এখনো রওজা শরীফে তিনি জিন্দা নাকি মুর্দা? কথা বলেন আপনারা একটু। এখানে কারো কি বিশ্বাস আছে, এমন বিশ্বাস কেউ পোষণ করেন যে নবীজি তার রওজা শরীফে মুর্দা? হাজরিন, যদি কেউ বিশ্বাস করেন তাহলে ঈমানের খাতরা হবে, কারণ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের জন্য হারাম করে দিয়েছেন কোন নবীদের দেহ ভক্ষণ করা থেকে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীদের দেহ ভক্ষণ করা, খাওয়া, নষ্ট করা, ক্ষতিগ্রস্ত করা এই জমিনের জন্য, মাটির জন্য হারাম। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষে আমরা সে আল্লাহর হুকুম লঙ্ঘন করি, নির্দেশ অমান্য করি, কিন্তু আল্লাহ পাক একটি পাথরকে যদি হুকুম দেন এই শূন্যের মধ্যে ঝুলে থাকো, তো কিয়ামত পর্যন্ত এই পাথরটা আল্লাহর হুকুমে শূন্যের মধ্যে ঝুলে থাকবে। সুবহানাল্লাহ। বাতাসকে যদি বলেন বাতাস তুমি স্থির থাকো, তো কিয়ামত পর্যন্ত বাতাস আল্লাহর হুকুমে স্থির থাকবে। সুবহানাল্লাহ। পানির ঢেউকে যদি বলেন ঢেউটা একটু উঠে, এটা ভাবে স্থির থাকো, কিয়ামত পর্যন্ত পানির ঢেউটা আল্লাহর হুকুমে স্থির থাকবে। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তিম মুহূর্তে আখিরাতের সফরের জন্য কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যখন বললেন, ও আমার হাবিব, আপনি পৃথিবীতে থাকবেন না, আল্লাহ পাক কোরআনের সূরা জুমারের 30 নম্বর আয়াতে বলেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন, নবী হে আমার, আপনি মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন এবং আপনার আগে পরে যা আছে, আগে আপনাকে দিয়ে শুরু করলাম, আপনি আমার সবচেয়ে প্রিয় হাবিব, সুতরাং আপনাকে যদি মওত দিতে পারি তো আর কোনো মানুষকেই আমি মৃত্যু থেকে রেহাই দেব না। হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের যে শেষ ভাষণটা বুধবারে দিয়েছিলেন, এই ঘটনাটার প্রেক্ষাপট হলো নবীজি 13 মতান্তরে 17 দিন অসুস্থ ছিলেন। কতদিন? 13 মতান্তরে 17 দিন। ঘটনাটা হলো মদিনায় একটা জানাজায় আল্লাহ রাসূল গিয়েছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসেন, সালাম কালাম দেই, চলে যান, কিন্তু আমাকে জিজ্ঞেস করেন না যে আয়েশা তোমার কি অবস্থা, কেমন আছো। স্বাভাবিক যে আচরণ, সেই স্বাভাবিক আচরণ আমাকে সবসময় জিজ্ঞেস করতেন, খোঁজ খবর নিতেন খুশ মেজাজে থাকলে, কিন্তু একদিন, 2 দিন, 3 দিন এমন হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খবর নিচ্ছেন না, আমার শারীরিক মানসিক কেমন অবস্থা কোনো খবরই জিজ্ঞেস করলেন না। সালাম কালাম দেই, ঘরে খাবার দিয়ে খেয়ে চলে যান। 3 দিন এইভাবে যাওয়ার পরে এদিকে আমার নবীজির সাথে মন খুলে কথা বলতে পারতেছি না, আমার মনে শান্তি, এই মনের শান্তি গিয়া মাথায় ঢুকছে, সবসময় টেনশন যে নবীজি কি না জানি আমার উপরে নাখোশ হয়েছে।
না জানি নবীজি আমার উপরে নারাজ হয়েছেন, সেজন্য কথা বলছেন না। মহিলা মানুষ তো আন্দাজে হুদি টেনশন করে, শুধুই টেনশন করে। টেনশন করতে করতে ওনার উঠে গেছে মাথা ব্যথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো প্রয়োজন ছাড়া কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রশ্ন করতেছেন না, তার মানে এই নয় যে তিনি তার প্রতি নাখোশ হয়েছেন। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পর তিনি টেনশনে আরো মাথা ব্যথা বেড়ে গেল। তখন তো আর টাফনিল ছিল না যে টাফনিল খায় ঘুমাবে। তো উনি কি করলেন, ওনার দাসীকে বললেন, এক কাজ করো, মাথা ব্যথা এমন হয়ে গেছে, তা আমাকে ঘরের যে চৌখাট আছে, মেইন দরজা আছে, দরজা বরাবর শোয়া রাখো, আর মাথার মধ্যে জলপট্টি দেও, কাপড় বাইধা রাখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় বাহির থেকে আসলেন। কোন একটা জানাজা পড়ে যখন আল্লাহর হাবিব ঘরের মধ্যে ঢুকবেন, ঢোকার সময় দেখতেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লম্বা লম্বি শুয়ে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, ও আয়েশা, তোমার কি হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর আপনার খবর হয়েছে। একটু অভিমান করে বললেন, আমার আর কি হবে, আমার মাথা ব্যথায় আমার তো অবস্থা যায়, আমি দুনিয়া থেকে চলে যাব, আর কি। এক কথা দুই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মনের যত কথা আছে, আবেগ আছে, অনুভূতি আছে, নবীজির প্রতি যত ভালোবাসা আছে, সব কথা বলতে লাগলেন। আল্লাহ রাসূল বলতেছেন, তোমার মাথা ব্যথা, আর তুমি মাথা ব্যথায় মরে যাবে ভয় করতেছো, তো মরলেও তো টেনশন নাই। সুবহানাল্লাহ। তুমি যদি মাথা ব্যথায় মরেও যাও, তাতেও তোমার কোনো টেনশন নাই। কিন এবার একটু হালে পানি আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবার বলতেছেন, ও বুঝছি, আমার টেনশন নাই, কিন্তু আপনার তো আরো টেনশন নাই। কেন? আমি মারা গেলে আপনার ঘরে নতুন বউ আসবে, আরেকজন উম্মুল মুমিনিন আসবে, হয়তোবা সে আমার চাইতে আরো ভালো হবে, আরো সুন্দর হবে, আরো বেশি খেদমত করতে পারবে। সুতরাং আপনি তো খুশি হবেনই আমার মৃত্যুতে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি খালি আমারটা দেখলা, তোমারটা দেখলা না। তুমি যদি আমার পূর্বে মারা যাও, আমি নবীজি তোমাকে নিজ হাতে কাফন দাফন করব, নিজে তোমার জানাজার নামাজ পড়ব, নিজে তোমার কবর জিয়ারত করে তোমার জন্য শাফাআত করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, তুমি তোমার মাথা ব্যথার কথা বললা, আমি যে কত মাথা ব্যথায় কষ্ট পাইতেছি, সেটা তো আমি পৃথিবীর কাউকে প্রকাশ করি নাই। আয়েশা বুঝলেন আল্লাহ রাসূল 3 দিন ধরে কথা বলছেন না, ভালো মন্দ, তার মানে তার শরীরের মধ্যে কষ্ট, ব্যথা, যন্ত্রণা তিনি কারো কাছে প্রকাশ করছেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান নিতে লাগলেন। অন্য বিবিদেরকে জানায় পাঠাইলেন, আমি তোমাদের কারো ঘরে যাওয়ার সক্ষমতা রাখি না, আমি অসুস্থ। জানায় দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, সফর মাসের শেষ বুধবার, আগামী বুধবার 28শে সফর, জীবনের শেষবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছেন। গোসল করার জন্য নবীজি নির্দেশ দিলেন, একটা কলস নিয়ে যাও, মশক নিয়ে যাও, 7টা মশক পানি মদিনার 7টা কুয়া থেকে আনবা, আর ওই পানির সাথে বড়ই পাতা মিশাইবা। বলেন সুবহানাল্লাহ। মদিনার বিখ্যাত 7টা কুয়া ছিল। একটার নাম হলো বিইরে আরিস, আরেকটার নাম হলো বিইরে হা, আরেকটা হলো বিইরে রুমা। যে কূপটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 40,000 দিরহাম দিয়ে ক্রয় করে মুসলমানদের জন্য ওয়াকফ করেছিলেন, ওই কূপটার নাম হলো বিইরে রুমা। আরেকটার নাম হলো বিইরে গারাস, আরেকটার নাম হলো বিইরে বুসা, আরেকটা কুয়ার নাম হলো বিইরে বুদা, আরেকটার নাম হলো বিইরে আহান। এই 7টি কুয়া থেকে 7 মশক পানি আনানোর পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে গোসল দেওয়ানো হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহকালীন জীবনের শেষ গোসল করলেন, একটু সুস্থতা অনুভব করলেন। বুধবারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আল্লাহর নবী দীর্ঘদিন অসুস্থ, 1 সপ্তাহ হয়ে গেল অসুস্থ, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতায় সাহাবায়ে কেরামদের মন খারাপ হয়ে গেছে। আল্লাহর হাবিব বুধবারে একটু সুস্থতা অনুভব করলেন।
সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিলেন, সবাই যোহরের নামাজের মসজিদে আসো। নবীজি আমার মসজিদে যোহরের নামাজে গেলেন। নামাজ পড়ানোর পর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে তিনি ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার সময় আল্লাহর হাবিব একটা কথা বললেন, ইন্না রাজুলান খায়্যারাহু রাব্বাহু বাইনা আন ইয়াঈশা ফিদ দুনিয়া মা শাআ ওয়া বাইনা লিকাই রাব্বিহি ফাখতারা লিকাআ রাব্বিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার একজন বান্দাকে দুইটা জিনিসের অপশন দিয়েছেন। কয়টা? দুইটি জিনিসের অপশন দিয়েছেন। যদি সে চায় আন ইয়াখলুদা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সে যতদিন চাইবে ততদিন সে হায়াত লাভ করবে। আর 2 নাম্বার অপশন হলো সে যদি চায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। ঘটনাটা হলো নবীজির এই অসুস্থতাকালীন সময় একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরে ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনের থেকে হাদিস খানা রওয়ায়াত। নবীজির কাছে জিবরিল আমিন আসলেন। জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ফেরেশতা আপনার কাছে আসছে, নাম তার ইসমাইল। এই ফেরেশতা আপনার কাছে আসার অনুমতি চাইছে। আল্লাহর হাবিব বলেন, অনুমতি দেওয়া হলো। আসার পর ওই ফেরেশতা নবীজিকে এই অপশনটা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে 2টা অপশন। আপনি যদি চান আপনার উম্মতের মায়ায় আপনি সারাটা যতদিন এই পৃথিবী থাকবে, জগৎ থাকবে, ততদিন এই পৃথিবীতে আপনি থাকবেন ইহকালীন হায়াতে। বলেন না সুবহানাল্লাহ। আর আপনি যদি চান তাহলে আপনি আল্লাহর কাছে চলে যেতে পারেন। জিবরিল আমিনের দিকে নবীজি তাকাইলেন যে এই মুহূর্তে আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত, তুমি একটু পরামর্শ দাও। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াস্তাকু লিকাআক। হাবিব গো, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাক্ষাতের অপেক্ষায় আছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ঠিক এই কথাটাই জিবরিল আমিন বলছেন যে আল্লাহ আপনার সাক্ষাতের অপেক্ষায়। ও দুনিয়ার মানুষ, ইমানদাররা, যেই মানুষগুলো আখিরাতের সামান তৈরি করবে, পরকালের জন্য প্রস্তুতি নেবে, যেই মানুষগুলো আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসে, আমার নবীজি বলেন, মান ইউহিব্বু লিকা রাব্বিহি ইউহিব্বুল্লাহু লিকাহু। যেই বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, ভালোবাসে, যেই বান্দার মনটা সব সময় চায় আমি আমার মনিবের কাছে চলে যাই, আমি আমার রবের কাছে চলে যাই, যেই বান্দার মন এটা বারবার চায়, যেই বান্দা আল্লাহর কাছে হাজিরি দেওয়াকে পছন্দ করে, আহাব্বাল্লাহু লিকাহু, আল্লাহ তার বান্দাকে রিসিভ করার জন্য অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। ওয়া মান ইউবগিদু লিকা আল্লাহ, আর যে আল্লাহর কাছে যাওয়াকে পছন্দ করে না, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না, এই পৃথিবী ছেড়ে চলে যেতে মন চায় না, যেই বান্দা আল্লাহর কাছে যেতে চায় না, আল্লাহ তার দিকে ভ্রুক্ষেপ করেন না, তার সাক্ষাৎ দিতে চান না, তার সাক্ষাৎ পেতে চান না, অর্থাৎ আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করেন। বলি নাউযুবিল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আল্লাহ আপনার সাক্ষাতের জন্য অপেক্ষমান, তখন আল্লাহর রাসূল বললেন, আমি পরের জিনিসটাকেই আমি ইখতিয়ার নিয়ে নিলাম, সিদ্ধান্ত নিলাম, আমি আমার রবের কাছে যেতে চাই। সুবহানাল্লাহ। এই ভাষণটা যখন নবীজি প্রথমে দিলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ভাবলেন যে নবীজি কোন একজনের কথা বলতেছেন, কেউ বুঝলেন না। একজন বুঝলেন, তার নাম আবু বকর। সুবহানাল্লাহ। কে বুঝছেন? আবু বকর। নবীজি যখন একজন ব্যক্তির উদাহরণ দিয়ে বলছেন, কেউ বুঝেন নাই। হযরত আবু বকর কান্নাকাটি জুড়ে দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণের মাঝখানে আবু বকরকে সান্ত্বনা দিলেন যে, আবু বকর আমার এই উপকার করেছেন, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে সূক্ষ্ম একটা জিনিস আপনাদেরকে একটু দৃষ্টিগোচর করতে চাই, সেটি হলো নবীজি কিন্তু আরবিতেই কথা বলছেন না? আরবিতে বলছেন যে একজন লোককে আল্লাহ 2টা অপশন দিয়েছেন, ওই লোকটা 2টার মধ্যে পরকালে যাওয়ার অপশনটা বেছে নিয়েছেন,
এই যে সোজা একটা কথা, এই সোজা কথাটা অধিকাংশ সাহাবায়ে কেরাম বুঝেন নাই। কথা বুঝতে পারছেন? বুঝেন নাই। তাহলে বোঝা গেল যে আমি আপনি চাইলেই যে বুখারী শরীফ খুলে সেই বুখারী শরীফের হাদিস অনুযায়ী নামাজ কালাম সবকিছু ঠিক করতে পারবো, আর কোনো ইমাম মানা লাগবে না, এটি সঠিক সিদ্ধান্ত না। এটি হতে পারে না। সাহাবায়ে কেরামই যেহেতু নবীজির সব কথা সঠিকভাবে, সহজভাবে, সরলভাবে বুঝতেন না, সেখানে আমি আপনি আরবি বুঝি না, সালাম কালাম বুঝি না, আত্তাহিয়াতু ঠিক নাই, সানা সুবহানাকা ঠিক নাই, আমি কিভাবে হাদিস দেখে দেখে নিজে নিজে আমল করব? এখানে একজন ফকিহ, একজন আলেম, একজন মুজতাহিদ এর অনুসরণ আমাকে অবশ্যই করা লাগবে। হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কি বললেন সেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আখেরি সফরের পূর্বে আমরা কি করি। নবীজির অন্তিম সফরের পূর্বে নবীজি কি করেছেন, কিভাবে প্রিপারেশন নিয়েছেন। তেজগাঁও ভূমি অফিসে গিয়ে 5 তলার ফ্ল্যাটটা অমুকের নামে, অমুক ছেলের নামে অমুক জমিটা, অমুকের নামে অমুকটা, এটা এগুলো লিখে দিয়ে যান নাই। বরং নবীজি কি করছেন দেখেন। আল্লাহর হাবিব এরপরে ভাষণ শুরু করলেন, আলা ফামান কুলতু জালাতু লাহু যহরান ফাহাদা যহরি ফালইস্তাকিব। যে ব্যক্তিকে আমি জীবনে একটি আঘাত করেছি, একটিবার যাকে আমি আঘাত করেছি, প্রহার করেছি, যার পিঠে কিংবা পেটে, কপাল কিংবা হাতে, যেই জায়গায় আমি আঘাত করেছি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বডিটা তার সামনে আমি তুলে ধরলাম, সে তার কিসাস আমার দেহ থেকে নিয়ে নিক, বলি সুবহানাল্লাহ। হযরত ওকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা নবীজির থেকে কিসাস দিবে এমন কেউ আছে? না। তো ওকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কিসাস আছে, আমি একটি জিহাদের মধ্যে গিয়েছিলাম, আপনি লাঠি দিয়ে আমার পেটের মধ্যে খোঁচা দিয়েছিলেন। কেন বাবা, কেন দিয়েছিলাম? যে আমি কাতার থেকে আমার পেটটা সামনের দিকে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, এই কিসাসটা বাকি আছে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন, ও আমার সাহাবী, তুমি অবশ্যই দুনিয়ায় তোমার এই কিসাসটা নিয়ে নাও, কারণ আমি আল্লাহর দরবারে ফালাকিতুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া লাইসা লিআহাদিন ইনদাহু মাজলামাতুন, এই কথা নবীজি স্পষ্ট বলেছেন। আমি আল্লাহর কাছে এমন ভাবে দাঁড়াইতে চাই, পৃথিবীর কারো হক আমার উপরে যেন না থাকে। সুবহানাল্লাহ। আর এই জগতের বুকে, এই পৃথিবীর বুকে কত ধনী, কত দরিদ্র, কত গরিব, কত ব্যবসায়ী, কত রাজা, কত বাদশাহ, কত প্রজা, কত আমির, কত উমরা দুনিয়া থেকে বিদায় নেয়। হাজারো মানুষের ঋণ, কাউকে গালি দিয়েছে, কারো সম্পদ মেরেছে, কারো জমি মেরেছে, কত কিছু করে। এবং এই কোটি কোটি টাকা মেরে দিয়ে বেচারা তিনি যখন মারা যান, তো তিনি মৃত্যুর পূর্বে জীবনে কারো কাছে মাপ চায় না, মরার পূর্বে নিজে মাপ চায় না। কে মাপ চায়? তার পক্ষ থেকে ইমাম সাহেব দাঁড়ায়া, লোকটা এতদিন ছিল, আপনারা সবাই মাফ করে দেন। ইমাম সাহেব একটু জোর করে বন্যা, আপনারা মাফ করে দিলেন, তো ওনারা জোরে হোক, জবরে হোক, শরমে হোক, বরমে হোক, আমরাও মাফ করে দেব, আল্লাহ তুমি মাফ করে দিলে দাও, না দিলে তোমার ব্যাপার। অর্থাৎ বিষয়টা গা ছাড়া ভাব। আমি বিষয়টা একটু নেগেটিভ ভাবে উপস্থাপন করছি যদিও, কিন্তু বিষয়টা হলো আপনার মাপটা তো আপনার চাইতে হবে নাকি বলেন। যিনি মারা গেছেন তার পক্ষ থেকে আরেকজন চাইলেন, সেটা নিষেধ না, অবশ্যই সেটা ভালো। কিন্তু সেই লোকটা জীবিত অবস্থাকে একটু সময় পাইলো না, মসজিদে দ্বারা আমার বয়সটা কমে যাচ্ছে, আমার জীবনটা, আমি অন্তিম সময়ে চলে আসছি, আমি আপনাদের মাঝে চলেছি একদিন জুমার শহরে, তারা একটু ভাইরা আমি কোন দিন চলে যাই আমি জানি না, কেউ যদি আমার থেকে ছায়ের দোকানদার 5 টাকা ছায়ের বিল পাবেন তো আমার থেকে নিয়ে নেন, কিংবা আমি কাউকে আঘাত করেছি, আমাকে আঘাত করে কিসাস নিয়ে নেন, কিংবা আমি কাউকে কষ্ট দিয়েছি, আমি আপনার কাছ থেকে মাপ চেয়ে নিয়েছি। এই সময়টা কি ওনার হয় না? এত দুনিয়ার এত কিছু করার সময় হয় আমাদের, কিন্তু এই জিনিসটা হয় না। ওকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটি কিসাস আছে, নবীজি বললেন, ও বেলাল, তুমি ঘরে যাও, ঘরের থেকে গিয়ে ওই লাঠিটা নিয়ে আসো। লাঠিটা আনার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা উঠিয়ে দিলেন ওকাশা ইবনে মিহসানকে। সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন, ওকাশা করো কি? নবীজির থেকে তুমি কিসাস নিবা? নবীজি একটা লাঠি দিয়ে একটা বার আঘাত করেছেন। হাসান হুসাইন ডেকে বলতেছে, আমার গায়ের মধ্যে একটার বিনিময়ে 100 আঘাত দেন, আমি সহ্য করব, কিন্তু নবীর গায়ে একটা আঘাত আমার কলিজায় লাগবে, বলি সুবহানাল্লাহ।
ওকাশা ইবনে মিহসান কিছুই বলছেন না, চুপ করে আছেন, চোখের পানি ছেড়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিব বললেন, না 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 না, কেউ আমার কিসাস নিবে না। ওকাশা ইবনে মিহসানকে আমার থেকে কিসাস নেওয়ার সুযোগ দাও, যার হক তাকে আদায় করতে দাও। বলেন সুবহানাল্লাহ। যার হক তাকে আদায় করতে দাও। ছেলে দাঁড়ায় বলবে যে আব্বারে মাফ করে দিন, আব্বার জন্য দোয়া করে, সেটা ছেলের পক্ষ থেকে বলা হইলো, কিন্তু আপনার পক্ষ থেকে আপনি যে মাপটা চাওয়ার প্রয়োজনীয়তা ছিল, আপনি মাফ চাইলে মসজিদে দাঁড়ায়, মুসল্লিদের সামনে দাঁড়ায় এইভাবে, এই মাফটাতে মানুষ যেভাবে খুশি মনে মাফ করতো, ছেলের মাফ সবাই এইভাবে খুশি মনে মাফ করবে, স্বাভাবিক কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাদরটা উঠিয়ে দিলেন, হযরত ওকাশা ইবনে মিহসান দৌড়ে গিয়ে বললেন, দৌড়ে গিয়ে নবীজির মোহরে নবুয়তের মধ্যে চুমু খেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার থেকে কিসাস নেওয়ার জন্য নয়, বরং আপনার মোহরে নবুয়ত চুমু খেয়েছি যাতে কাল কিয়ামতের ময়দানে এই উসিলা আমার নাজাত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব খুশি হয়ে ওকাশা ইবনে মিহসানের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা। সাহাবায়ে কেরাম নবীজিকে কত বেশি ভালোবাসতেন। এবার দেখেন নবীজি এরপরে বললেন, মান কুনতু আখাযতু লাহু মালান, আমি যার থেকে সম্পদ নিয়েছি, টাকা নিয়েছি, ধার হোক দেনা হোক, ফাহাদা মালি ফালিয়াখুয মিনহু, এই যে আমার সম্পদ এখানে আছে, যে যা পাওনা আমার থেকে নিয়ে নাও। সুবহানাল্লাহ। এই যে সম্পদ, এই যে টাকার বান্ডিল, ব্যাংকের মধ্যে বহু এদেশের বড় লোক মারা যায়, 300 কোটি 200 কোটি ব্যাংকের মধ্যে পড়ে থাকে। ভিক্ষুক অনেক সময় মারা যায়, তার খাটের নিচে 2-5 লাখ টাকা পাওয়া যায়, ঠিক কিনা বলেন? তো নবীজি বললেন, হাযা মালি, এই যে আমার সম্পদ, তোমার যা যা লাগে নিয়ে যায়। সম্পদ কত ছিল? ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করতেছেন, এই সম্পদ ছিল মাত্র 7 দিরহাম। কয় দিরহাম? 7টা দিরহাম, মানে রৌপ্য মুদ্রা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, যে যা পাইবা আমার থেকে নিয়ে নাও। কেউ দাঁড়ান নাই। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার থেকে 3টা দিরহাম পাই। কয় দিরহাম? 3টা দিরহাম। আল্লাহ রাসূল বললেন, কিভাবে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার একজন ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চাইলো, একজন সায়েল যাচনাকারী আপনার কাছে প্রার্থনা করলো, কিছু চাইলো, আপনার কাছে ওই সময় ছিল না, আমি আপনার পাশে ছিলাম, আপনি আমাকে বলছিলেন যে তুমি তারে 3টা দিরহাম দিয়ে দাও, আমি তোমাকে পরে দিয়ে দেবো। ইয়া রাসূলুল্লাহ, ওই 3টা দিরহাম পাই। নবীজি সঙ্গে সঙ্গে আদায় করে দিলেন। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু। হাজরিন, নবীজি তার ঋণটা পরিশোধ করলেন। এরপরে পাওনা যেটা আছে সেটাও আল্লাহ রাসূল আদায় করলেন। ঋণ তো পরিশোধ করলেন, পাওনাটাও আদায় করলেন। এই দুইটা কথাই এখানে হাদিসে আসে, শেখার জন্য, আমলের জন্য, বুঝার জন্য যে রাসূলের অন্তিম সময়টা কেমন কাটে আর আমাদের অন্তিম সময়গুলো কেমন কাটে। বুড়া হইলে, বয়স হইলে আমাদের মনে হয় যেন আরো দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা আরো বেশি জেঁকে বসে, আরো বেশি। মরতে চাই না কেন? একটা নাতিন বড় হয়ে গেছে, নাতিনটা বিবিএ করতেছে মাত্র 1st ইয়ারে, 4 বছর লাগবে, 3 বছর লাগবে। বিবিএ করছে, এরপরে আবার সিএ করতে হবে। এখন সিএও করছে, এখনো বুড়ার শখ মিটে না। সিএ করার পর আরেকটা সিএ জামাই মিলে জানি। আচ্ছা, সিএ জামাই বিয়ে দিছে, এও বুড়া মরতে চায় না, জামাই তো হইছে, এখন আবার নাতিনের ঘরে একটা পুনতিন বা খুনতিন দেখা যাইতে পারে না। বুড়ার শখ, মানে দুনিয়ার শখ মিটেই না। কথা বুঝতে পারছেন? হাজরিন, এই হলো আমাদের দিন দিন বয়স বাড়ে আর শখ বাড়ে। কি বাড়ে? শখ বাড়ে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 60 বছর বয়সে সব ছেড়ে দিলেন, দুনিয়ার সাথে সমস্ত সম্পর্ক কাট আপ করে দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দিয়ে পরকালের জন্য তৈয়ার হয়ে নিলেন। সুবহানাল্লাহ। এবং উম্মতকে শিখিয়ে গেলেন যে 60 বছরের পর যদি কেউ পার হয়ে থাকো, তাহলে তোমারও এইভাবে প্রস্তুতি নিতে হবে। আমি নবী যদি 63 বছরে চলে যাইতে পারি, তো তুমি 70 হয়েছে, তো এটা বোনাস আরো 7 বছর পাইছো। কারণ নবীজি বলেছেন, মুসলিম শরীফের হাদিস, রিয়াদুস সালিহিন হাদিস, নবীজি বলেছেন, আমারু উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত হবে 60 এবং 70 এর মাঝখানে। সুবহানাল্লাহ। এটাই হলো সবচেয়ে এক্সাক্ট টাইম চলে যাওয়ার। আপনি 80-90 বছরে আমরা যদি 22 থাকি, ধরেন এই 90 বছরের এখানে ইনশাআল্লাহ আমার মনে হয় তো কেউ নাই। 90 বছর অবস্থায় ওই লোকটা কি জুমা পড়া সম্ভব হয়? ওই লোকটা আইসিইউর বেডে পড়ে থাকা ছাড়া
আর কোনো উপায় নাই। 70-এর পরে গেলেই তো বিশেষ অবস্থা করুণ হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, মান ইনদাহু গুলুলুন ফালইয়ারুদ্দু, আমি আমার ঋণ পরিশোধ করে দিলাম। আমি এই মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্ট, এই রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব আমার কাছে। সুতরাং তোমরা প্রজা হিসেবে রাষ্ট্রের কেউ যদি কোনো কিছু সম্পদ নিয়ে থাকো, রাষ্ট্রের কোনো কিছু নিয়ে থাকো, আমি শেষ ওসিয়ত করে যাই, তুমি সেটা পরিশোধ করে দাও, আমি তোমার জন্য দোয়া করব। সুবহানাল্লাহ। হক যেটা সেটা ঋণ আদায় করছেন, আবার হকও আদায় করেছেন। শুধু যে আদায় করবেন, পরিশোধ করবেন, আদায় করবেন না তা নয়, আদায়ও করেছেন, পরিশোধও করেছেন। এক সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 5টা দিরহাম সরকারি সম্পদ থেকে আমি নিয়েছিলাম, বাইতুল মাল থেকে নিয়েছিলাম। কেন নিয়েছিলে বাবা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, কেন নিয়েছিলে সাহাবী? তখন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু অভাব ছিল, অভাবের কারণে সরকারি টাকাটা ভেঙে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, এই নেন, এই 5টা দিরহাম সরকারি কোষাগারে জমা দিলাম। নবীজি খুশি হয়ে তার জন্য দোয়া করলেন। এবার আসেন, এবার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, শুনো শুনো, তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি মান কানা ফি কলবিহি নিফাকুন, তোমাদের মধ্যে কেউ যদি এমন থাকো মুনাফিক আছো কিছু, ইসলামটা ভালোভাবে কবুল করো নাই, এখনো ভালোভাবে মুসলমান হয় নাই, এখনো মুনাফিকি মনের মধ্যে রয়ে গেছে, এমন কেউ আছো নাকি? একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনা মুনাফিকুন আনা কাযিবুন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক, আমি মিথ্যাবাদী। একজন দাঁড়িয়ে গেলেন, কারণ ওই সময়টা এমন সময়, নবীজিও চলে যাচ্ছেন আর সাহাবায়ে কিরামও কাঁদতেছেন। নবীজির দিলটা নরম, সাহাবায়ে কিরামের দিলটা নরম হয়ে গেছে। সুবহান, যে যেই অবস্থা আছে সব প্রকাশ করে দিচ্ছে। তো এই সাহাবী যখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক আছি, আমি মিথ্যাবাদী, আমি কৃপণ, আমি সংশয়বাদী, আমার এই দোষগুলো আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে অভিশাপ দিতে লাগলেন ওই লোককে। তিনি বলতে লাগলেন, তোমার ধ্বংস হোক, তোমার যে বিষয়গুলো গোপন ছিল আল্লাহ গোপন রাখছে, তুমি গোপনে তওবা করতে। আল্লাহ রাসূল ওমরকে থামিয়ে দিলেন, বললেন, ওমর, এই সুযোগটা আর পাবে না। আমি যদি চলে যাই, আমি যখন চলে যাব আর কার কাছে সে চাইবে শাফাআত করতে? আমি যখন চলে যাব আর কে তার জন্য সুপারিশ করবে? কার কাছে সে মাফির জন্য যাবে? সুবহানাল্লাহ। আল্লাহ তো কোরআনে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। ওমর, তুমি কি জানো না আল্লাহ বলেছেন যে তোমাদের কেউ যদি জুলুম করে, অন্যায়, অবিচার, অনাচার, পাপাচার করে আর আল্লাহ রাসূলের দরবারে এসে আল্লাহর দরবারে তওবা করে, রাসূল যদি তার জন্য সুপারিশ করে তো আল্লাহ তাকে মাফ করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জন্য দোয়া করলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওফাতের পূর্বে নবীজির দরবারে একবার হাজির হলাম। হাজির হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবা, শুনো, আমি তোমার জন্য দোয়া করতেছি। কি দোয়া? সেই দোয়াটা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা বারিক লাহুম, হে আল্লাহ, আপনি আমার উম্মতের মধ্যে বরকত দেন। ওয়া সাদাদহুম, আল্লাহ, আপনি তাদের শক্তি সামর্থ্য বৃদ্ধি করে দেন। আয় আল্লাহ, আপনি তাদের হায়াতের মধ্যে বরকত দেন। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে 7টা দোয়া করেছেন। কয়টা? 7টা দোয়া। এই ওফাতকালীন এই বিষয়গুলো কেন বলছি? নবীজি 7টা আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য দোয়া করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আমি 7টার মধ্যে 6টাই বেশি, শেষ দোয়া আমাকে করেছেন আমি যেন ঈমানের সাথে মউত হই। এই কথাগুলো এই জন্য বলছি যে অন্তিম কালে যে কেউ যখন মারা যায়, সে নেককার হোক কিংবা বদকার হোক, নেককার হলে তো কোনো কথাই নেই। নেককার মানুষ, এই মানুষগুলো যদি কারোর জন্য দোয়া করে অন্তিম মুহূর্তে, তো সেই দোয়াটা আল্লাহ কবুল করে।
এই জন্য কেউ যখন মারা যাবে, আপনার আত্মীয় স্বজন আপনজন বৃদ্ধ অবস্থায়, তখন চেষ্টা করবেন তার কাছে থাকা, তার দোয়া নেওয়ার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, নবী 7টা দোয়া করছেন, 6টাই জীবনে পাইছে। 7 নম্বরে দোয়া করছিলেন আল্লাহ যেন ঈমানের সাথে মউত নসিব করে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি ওইটার অপেক্ষায় আছি। আমার বিশ্বাস যেই আল্লাহ 7টার মধ্যে 6টা কবুল করছেন, নিঃসন্দেহে 7 নাম্বারটা আমি পেয়ে যাব। সাহাবায়ে কেরামের ইতিকাদ, বিশ্বাস। আর নবীজির অন্তিম দোয়া, অন্তিম সফর, অন্তিম সময়টা কি দেওয়া নেওয়া চলতেছে দেখেন। কেউ ঋণ আদায় করতেছেন, কারো ঋণ পরিশোধ করতেছেন, কেউ দোয়া নিচ্ছেন। আর আমরা হইলে মরার সময় উত্তরকানির জমিটা কার, দক্ষিণ পাশের ফ্ল্যাটটা কার, বসুন্ধরার প্লটটা কার, গাড়িটা নিবে কে, মোটরসাইকেলটা নিবে কে, জামা কাপড় নিবে কে, এই ভাগ বটারা শুরু হয়ে যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ছোট্ট ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত লাভ করলেন, নবীজির একটা বাগান ছিল, ফেদাকের বাগান। মদিনার থেকে একটু দূরে ফেদাকের একটা বিশাল বাগান ছিল। এটার আয় দিয়ে নবীজির সংসারের পরিজন 9 জন 11 জন বিবি ছিলেন, ঘরের পরিবারের খরচপাতি চলতো ওই বাগানের আয় দিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর নবীজির যেহেতু আর ছেলে মেয়ে কেউ ছিল না, শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন, তাও মাত্র 6 মাস। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবু বকর, তখন খলিফা, আবু বকরকে বললেন যে আব্বার যে বাগানটা ছিল ফেদাকে, ওই বাগানটা তো সম্পত্তি নবীজি পরিবার, নবীজির পরিবার পরিজন পাইতো, তো এটা আপনি কি করবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে জবাব দিলেন আল্লাহ রাসূলের জবানে, আমি আমার নিজ কানে শুনেছি, ইন্না নাহনু মাআশিরাল আম্বিয়া লা নুরিসু ওয়া মা নাতরুকু ফাহুয়া সাদাকা। ও ফাতেমা, আমি তোমার বাবার জবানে নিজ কানে শুনেছি, তিনি বলেছেন, ইন্না নাহনু মাআশিরাল আম্বিয়া লা নুরিসু দিনার ওয়ালা দিরহামা ওয়া মা নাতরুকু ফাহুয়া সাদাকা। ও দুনিয়ার মানুষ, জেনে নাও, নবীগণ যে সম্পত্তি, পৃথিবীর কোন সম্পত্তি উত্তরাধিকারীদের জন্য রেখে যান না। নবীগণ উত্তরাধিকারীর জন্য পৃথিবীর কোন সম্পত্তি রেখে যান না। তবে যে সম্পত্তি তাদের পরে থেকে যায়, ওই সম্পত্তিগুলো সাদাকার মাল হিসেবে থেকে যায়। বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে আজও আওলাদ রাসূল, নবীদের বংশধর এই জমিনের মধ্যে আছে, কোন নবীর বংশধর না কে পৃথিবী থেকে মরে নাই, ঠিক কিনা বলেন? এই জগতের বুকে নবীগণ দেখেন কত সুন্দর কথা। নবীজি বলেছেন, ইন্না নাহনু মাআশিরাল আম্বিয়া লা নুরিসু দিনারাও ওয়ালা দিরহামা। আমরা সম্পত্তি উত্তরাধিকারীদের জন্য রেখে যাই না, বরং সেগুলো মুসলমানদের জন্য সদকা থাকে। ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে আজও হাজারো লক্ষ লক্ষ নবী বংশের আওলাদ পৃথিবীতে বেঁচে আছে। এই পৃথিবীর মানুষগুলো এখনো নবী বংশের মানুষ দেখবেন, কিন্তু তাদের জন্য নবীজি কোনো সম্পদ রেখে যান নাই। তারপরও পৃথিবীতে তারা সসম্মানে আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আছে। তারা কি না খেয়ে মরে গেছে? না, সম্পত্তির কারণে বিরান হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে না। তো সুতরাং নবীগণ যেহেতু বংশধরদের জন্য সম্পত্তি রেখে যাওয়ার প্রয়োজন মনে করেন নাই, আপনি আমি মনে করি যে 5 তলা বিল্ডিং রেখে গেলেই বুঝি তারা থাকবে না। এমনও দেখা গেছে 10 তলা বিল্ডিং রেখে গেছে, 5 বছর পরেই তারা কোথাও ভাড়া যে থাকবে টিন শেডে বস্তির মধ্যে, সেই টাকাটুকুনো থাকে। কি বলেন, সমাজে আছে না? বাপে 5 তলা বিল্ডিং রেখে গেছে, বিক্রি কয়টা খাইতে খাইতে, জুয়া খেলা যেভাবে নষ্ট করতে করতে এমন হয়েছে যে টিন শেডে কোনো বস্তির মধ্যে 1 রুম নিয়ে ভাড়া থাকে, তাও বেচারার 5 মাসের ভাড়া বাকি। হাজরিন, সুতরাং এই জগতে নবীদের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই পৃথিবী থেকে নবীজি কিভাবে বিদায় নিয়েছেন, এই গোটা বিশ্ব জগতের সমস্ত জগতের জন্য যিনি রহমত, আল্লাহ পাক যার জন্য বলেছেন, নবী গো, আপনি যদি চান উহুদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণের পাহাড় বানায় দেব, আপনি যখন যা চাইবেন দান করতে পারবেন, যখন যা চাইবেন খরচ করতে পারবেন। সুবহানাল্লাহ। সেই নবী উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিতে চাইছে, কিন্তু নবীজি নেয় না। তো যখন 3 দিরহাম কোন ভিক্ষুককে দান করতে হয়, সেই নবী কিন্তু ধার করে দান করে, ঠিক কিনা? সেই নবী যখন তাবুকের যুদ্ধে জিহাদে যাবেন, আল্লাহকে বললেই তো হইল, আল্লাহ আসমান থেকে কতগুলো তরবারি, কতগুলো হাতি ঘোড়া পাঠায়া দেন। সেই নবী সেটা না করে বলতেছেন, কে কি দিবা দেও। সুবহানাল্লাহ। হাজরিন, এটাই নবীজির শিক্ষা। নবীজির অন্তিম সফরের মাধ্যমে
যে বিষয়টি বিশ্ববাসীর জন্য দেখিয়ে গিয়েছেন এই পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব, নবীজি যেহেতু চলে যাবেন, আল্লাহ নিজেই বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আমরা সমস্ত মানব জাতিকে পরে উল্লেখ করছেন, বিশ্বের সমস্ত মানুষ সবাইকে, নবীর সব উম্মতকে পরে উল্লেখ করে আগে নবীকে উল্লেখ করছেন। নবী গো, আপনি মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন, সুতরাং আপনি বাদে বাকি সবাইও মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। নবী যেভাবে আখিরাতের প্রস্তুতি নিয়েছেন, আমাদেরও সেভাবে প্রস্তুতি নেওয়া দরকার আছে নাকি নেই? হাজিরিন, আমরা যেভাবে প্রস্তুতি নেই, আমাদের জন্য মনে হয় জান্নাতটা আগেই রেজিস্ট্রি করে দেওয়া আছে, এমন আখিরাত সম্পর্কে আমরা বেখবর। অথচ নবীজির ব্যাপারে আল্লাহ বলছেন কি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, ইহকালীন জীবনের চাইতে পরকালীন জীবন আপনার জন্য অতি উত্তম। বলি সুবহানাল্লাহ। কার জন্য? নবীজির জন্য। এটাকে আমাদের কারোর জন্য গ্যারান্টি আছে? ইমাম বলেন, খতিব বলেন, প্রেসিডেন্ট বলেন, প্রাইম মিনিস্টার, মন্ত্রী, মিনিস্টার, রাজা, প্রজা, কারোর জন্য এই ঘোষণা নাই। শুধু নবীর জন্য আল্লাহ বলছেন। সেই নবী দুনিয়া থেকে চলে যাবেন, কারো একটা টাকা নিয়ে যান নাই, কারো একটা ঘুষি দিছেন, কারো একটা গালি দিছেন, বকা দিছেন, কারো ধমক দিছেন, সেই ঋণ সহ্য পর্যন্ত সেগুলা সব মিটে যাচ্ছেন। আর আমি আপনি কে নবীর সাধারণ আপনার উম্মত হওয়ার যোগ্যতা নাই, তারপরে দুনিয়ার ঋণ, দুনিয়ার ধার দেনা, দুনিয়ার কিছু সব আমাদের সাথে সম্পৃক্ত। হাজরিন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ভাষণটা ছিল এটা, সফর মাসের শেষ বুধবার, আখিরি চাহার সোমবার। নবীজি শেষ ভাষণ দিয়ে দুনিয়ার সবার কাছ থেকে বিদায় নিয়েছেন, সবার কাছ থেকে বিদায় নিয়েছেন। এবং বিদায় নেওয়ার পর যে জিনিসটা আখিরি কালাম করেছেন, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইলা রাফিকিল আ'লা। রব্ব, আপনার সান্নিধ্য চাই। যে জিনিসটা মোটা টোটাল বিষয়টা, মূল থিমটা হলো, সামারিটা হলো যে ইলা রাফিকিল আ'লা। আমি আপনি পৃথিবীতে আছি, আমি আজকে এখানে আছি, কালকে পৃথিবীতে থাকবো না, এটাই স্বাভাবিক। বাট আমার আপনার মন, ধ্যান, জ্ঞান, চিন্তা, চেতনা, দুনিয়ার ধন সম্পদ, চাকরি বাকরি, কাজ কারবার, মন্ত্রীগিরি, এমপিগিরি, কমিশনারগিরি সব করবেন, ঠিক আছে, কিন্তু মন থাকতে হবে আল্লাহর দিকে। যখনই ডাক আসবে মন্ত্রিত্ব ছেড়ে রবের ডাকে চলে যাব, যখনই ডাক আসবে রবের ডাকে সব ছেড়ে চলে যেতে হবে। এই ধ্যান, এই জ্ঞান, এই খেয়াল যদি কারো মধ্যে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে যার মধ্যে এই ধ্যান খেয়াল থাকবে, আল্লাহ পাক পরকালটা তার জন্য সুন্দর করে সাজিয়ে রাখবেন। কারণ মান আহাব্বা লিকা আল্লাহ, যে আল্লাহর দিদার চাইবে, ভালোবাসবে, আল্লাহ তার দিদার, আল্লাহ তাকে পেতে ভালোবাসবেন, পাইতে চাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আখিরি জাহান সোমবার, রাসূলের অন্তিম প্রস্তুতির এই সফর, আমাদেরও অন্তিম প্রস্তুতির সফর এভাবে গ্রহণের তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।